কবি কালিদাসের বুদ্ধি। অরিন্দম আচার্য। আমরা রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করার সময় মাঝে মাঝে মহারাজ আমাদের শুধু স্বামীজির জীবনের কথাই বলতেন না, নানা মনীষী, কবি, সাহিত্যিকদের কাহিনীগুলো গল্পের মতো করে এমনভাবে বলতেন যা আজও আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে। একদিন মহারাজ বলেছিলেন, জীবনে সংগ্রামে লক্ষ্যে লক্ষ্যস্থলে পৌঁছতে গেলে শুধু পড়াশোনায় ভালো হলেই হবে না, চাই আত্মসংযম, শারীরিক ও মানসিক বিকাশ, মনুষ্যবোধ, তার সঙ্গে চাই সাহস, বুদ্ধি। বলেই ক্লাসের একঘেয়েমি পড়া থেকে একটু আনন্দ দিতে এই কাহিনীটি বলেছিলেন, যা আজ পাঠকদের জানাতেই এই লেখা। বহু যুগ আগে কালিদাস নামে এক কবি ছিলেন। ভারতবর্ষের প্রাচীন শ্রেষ্ঠ কবিদের মধ্যে বাল্মীকি, বেদব্যাসের পরেই কালিদাসের নাম করা হয়। কথিত আছে, এই তিনজনের মধ্যে কালিদাস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাকবি নামে স্বীকৃতি পেয়েছিলেন। খ্রিস্টপূর্ব 1010 থেকে 1055 পর্যন্ত ভোজ নামে এক রাজার রাজত্ব ছিল, যিনি পারমার রাজবংশের রাজা। সেই ভোজ রাজার মন্ত্রিসভায় কালিদাসের পণ্ডিত্য জনশ্রুতির মাধ্যমে এমনভাবে প্রচার হয়েছিল যে সম্রাট বিক্রমাদিত্যের নবরত্ন সভায় ও 9 জন পণ্ডিত, গুণী শ্রেষ্ঠ কবি ছিলেন, সেখানেও কালিদাসকে সসম্মানে মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন। যেমন অমর সিংহ, ঘটক, ধন্বন্তরী, বরাহমিহির, বররুচি, বেতালভট্ট, শঙ্কু, খপনক ও কালিদাস। সেই সময় সংস্কৃত ভাষায় প্রচলন ছিল। জানা যায়, ভোজ রাজার রাজসভায়ও 4 জন শ্রুতিধর পণ্ডিত ছিলেন, যারা একবার কেউ যদি কোনো শ্লোক বলতেন, হুবহু সেই শ্লোক আবৃত্তি করে শোনাতে পারতেন। বৈশিষ্ট্য ছিল, প্রথমজন একবার শুনলে, দ্বিতীয়জন 2বার শুনলে, তৃতীয়জন 3বার শুনলে, চতুর্থজন 4বার শুনলেই হুবহু সেই শ্লোক আবৃত্তি করে রাজসভায় সবাইকে শুনিয়ে অবাক করে দিতেন। ভোজ রাজারও এদের নিয়ে যেমন খুব গর্ব করতেন, তেমনি মজা করে অনেককে এদের সাহায্যে ঠকাতে অভ্যস্ত ছিলেন। একবার রাজা প্রচার করে জানালেন, আমার রাজ পণ্ডিতদের মধ্যে যিনি আমাকে নতুন কোনো শ্লোক কবিতা শোনাতে পারবেন, তাকে 1,00,000 স্বর্ণমুদ্রা পুরস্কৃত করা হবে। ভোজরাজ নিশ্চিত ছিলেন, তার এই 4 শ্রুতিধর পণ্ডিত থাকতে কেউ নতুন শ্লোক শোনাতে পারবে না, কারণ যিনি যতই নতুন শ্লোক বলুন না কেন, সেই 4 জন শ্রুতিধর পণ্ডিত সেই শ্লোকটি হুবহু বলে দিয়ে জানাবেন, এ আর নতুন কি, আমরা তো সেই কবে থেকে এটা জানি বলেই সেই শ্লোকটি আবৃত্তি করে রাজসভায় শোনাতেন। ফলে সেটা আর নতুন শ্লোক বলে যেমন বিবেচিত হতো না, তেমনি 1,00,000 স্বর্ণমুদ্রাও দিতে হতো না। এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে প্রবেশের জন্য রাজদরবারের মূল দরজায় যে প্রহরীরা থাকত, তাদের কাছেও আবার প্রথম প্রশ্নের ঠিকঠাক জবাব দিতে পারলে তবেই প্রবেশাধিকার মিলত। যথাসময়ে প্রতিযোগিতা শুরু হলে বহু পণ্ডিত প্রথম প্রহরীদের পরীক্ষার উত্তীর্ণ হয়ে রাজসভায় উপস্থিত হলো। এবার রাজার প্রশ্ন যখন পণ্ডিতরা এক এক করে নতুন স্বরচিত সংস্কৃত শ্লোক কবিতার মতো করে বলতেন, সাথে সাথে রাজার সেই প্রথম শ্রুতিধর পণ্ডিত বলতেন, আরে এ আর নতুন কি, এ তো আমিও সেই কবে থেকে জানি, বলেই প্রথমজন নির্ভুলভাবে সেই শ্লোকটি আবৃত্তি করে শোনাতেন। দ্বিতীয়জন 2বার সেই শ্লোকটি শোনার পর সেও হুবহু সেই শ্লোকটি বলেই পণ্ডিতকে জানাতেন, আমি তো সেই কবে পিতার কাছ থেকে
এই শ্লোকটি শুনেছিলাম, এ আর নতুন কী করে? এইভাবে তাদের কৌশল তৃতীয় ও চতুর্থ পণ্ডিত একই পদ্ধতিতে নির্ভুলভাবে নানা পণ্ডিতের শ্লোক আবৃত্তি করে শোনালে সব পণ্ডিতরা বিস্মিত হয়ে নিরাশ হয়ে একে একে ফিরে যেতেন। এটাই ছিল ভোজ রাজার মানসিক আনন্দ। প্রায় শেষ লগ্নে রাজা যখন সেই চারজন শ্রুতিধর পণ্ডিত ওই মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী ও সম্মানীয় অতিথিদের নিয়ে আনন্দে আপ্লুত, ঠিক সেই সময় কালিদাস ছদ্মবেশে প্রহরীদের প্রশ্নের ঠিকঠাক উত্তর দিয়ে সভাগৃহে প্রবেশ করলেন। রাজাও নতুন এক পণ্ডিতের অদ্ভুত বেশভূষা দেখে খুব খুশি হয়ে তাকে নতুন একটি শ্লোক বারবার অনুরোধ করায় কালিদাস বিনীতভাবে হাত জোড় করে রাজাকে সত্যবাদী ও ধার্মিক রূপে বর্ণনা করে এক অসাধারণ 8 লাইনের একটি কবিতা আবৃত্তি করার শেষে জানালেন, হে ধর্মাবতার, আপনি একজন ধার্মিক ও সত্যবাদী শুধু নয়, পৃথিবীর শ্রেষ্ঠ রাজা। আপনার অবগতির জন্য জানাই, আপনার পিতা মৃত্যুর আগে আমার কাছে যে 99 কোটি স্বর্ণমুদ্রা ধার করেছিলেন, যা আমি আমার নতুন শ্লোকে এখানে বর্ণনা করেছি। শুধু তাই নয়, এই কবিতা আমি অনেক জায়গায় আবৃত্তি করেছি। এই সত্য কথা শুধু আপনার পিতা আমি নয়, আপনার এই চারজন শ্রুতিধর পণ্ডিতরাও এর আগে আমার এই শ্লোকটি শুনেছিলেন। কিন্তু ওনারা কি আজ অস্বীকার করতে পারবেন যে আগে এই কবিতাটি শোনেননি? তাই আপনার কাছে আমার নতজানু হয়ে অনুরোধ, হে ধর্মাবতার, আপনার পিতার আত্মার শান্তির জন্য পিতৃঋণ থেকে মুক্ত হতে আমাকে 99 কোটি স্বর্ণমুদ্রা দেওয়া হোক। কালিদাসের এই ন্যায্য দাবি শুনে ভোজ রাজা সেই 4 শ্রুতিধর পণ্ডিতের মহাবিপদে পড়লেন। কারণ এই কবিতা পুরনো এবং ওরা এই 4 জন শ্রুতিধর পণ্ডিত আগে শুনেছেন বলেই রাজাকে 99 কোটি স্বর্ণমুদ্রা কালিদাসকে দিতে গিয়ে রাজকোষ শূন্য হয়ে যাবে। কোনো উপায় না দেখে অবশেষে কালিদাসের সেই অভিনব কবিতা ও পিতার ঋণ থেকে মুক্ত হতেও কোনো উপায় না দেখে মন্ত্রিসভায় সবাই ঘোষণা করলেন তারা কেউ ওই শ্লোক কালিদাসের কাছে থেকে আগে শোনেননি। স্বাভাবিকভাবেই কালিদাসকে ভোজ রাজার প্রতিশ্রুতির মতো সেই কবিতা নতুন বলে স্বীকৃতি দিয়ে বিজয়ী ঘোষণা করে 1 লক্ষ স্বর্ণমুদ্রা দেবার ঘোষণা করলেন। পরে জানা যায় ওই ঘটনার পর থেকে ভোজরাজ আর ওই ধরনের কোনো প্রতিযোগিতা আয়োজন করেননি। গল্প এখানেই শেষ।